নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আমার জার্নি শুরু করার সময় থেকে বলেছিলাম যে ওই সিএর মতো বিভিন্ন ফান্ডামেন্টালের ক্যাচকেচানি থেকে আমি একটু দূরে থাকতে চাই। আমি যতগুলি ফান্ডামেন্টালের ভিডিও করেছি একটাতে কিন্তু ডিটেলস ভিডিও করিনি। আমি শুধু মূল বিষয়টিকে বোঝানোর চেষ্টা করেছি মাত্র। অর্থনীতির পণ্ডিতেরা আমার ভিডিওগুলোকে ভুল বলবেন, আমি নতমস্তকে স্বীকার করছি। আমি ডিটেলসে যাইনি, আমি মূল বিষয়টি বলার চেষ্টা করেছি মাত্র। এবার দেখুন, আমি ইনভেস্টিংয়ের কথা বলেছিলাম, আমি কিন্তু ট্রেডিংয়ের কথা বলিনি। খুব মন দিয়ে শুনবেন। ইনভেস্টিংয়ের মূল মন্ত্রই হচ্ছে ধৈর্য আর লক্ষ্য। ধৈর্য সম্বন্ধে বলবো আজকে, লক্ষ্য সম্বন্ধে বলবো খানিকটা, পরের পর্বে বাকিটা বলবো। ট্রেডিং করতে করতে আমাদের মানসিকতা এমনই হয়ে গেছে না যে প্রতিদিন আমাদের মার্কেট দেখতে হবে, আমার কোন স্টক উঠলো, কোন স্টক নামলো, কোথায় দোজি ক্যান্ডেল হচ্ছে, কোথায় এনগালফিং হচ্ছে, কোথায় শুটিং স্টার হচ্ছে। এই যা, আমার সব টাকা আজ শেষ হয়ে যাবে, আমার স্টকটা লসে চলে যাবে। লসে যদি যায়, লসে গিয়েও আপনি যখন আপনার স্টক 10% 15% নেমে যাবে, আপনি কিন্তু সাপোর্ট খুঁজতে শুরু করবেন, বিভিন্ন ইএমএ দেখতে শুরু করবেন। আবার যখন স্টকটা একইভাবে বেড়ে যাবে 40%, 10%, 20%, 30%, 40%, 70%, 80% বাড়তে থাকবে, আপনার ক্যালকুলেশন শুরু হয়ে যাবে। এই যা, এই এত প্রফিটে আছি, যদি এবার নেমে যায় তাহলে তো সব শেষ। আমার 80% প্রফিট মানে বিরাট ব্যাপার। হিসেব করতে শুরু করবেন যে 10,000 টাকায় 8,000 টাকা মানে বিরাট ব্যাপার। তখন 10 লাখে 8 লাখ, 1 কোটিতে 80 লাখ, বিরাট ব্যাপার। ভূতপূর্ব রিটার্ন বাবা আমি বেরিয়ে যায়। তখন যদি একটা শুটিং স্টার ছোট্ট মতো হয়, আর তখন যদি পরপর 2-3 দিন আপনার স্টকটি 5%, 10%, 15% নেমে যায়, তো আপনার ঘুম গেল। সুতরাং এই ট্রেডিং মানসিকতা আপনার ধৈর্যকে সমূলে তুলে ফেলে দেবে। ধৈর্য রাখতে হবে। এগুলো কেন হয় জানেন তো? এগুলো ওই আমাদের জীবনে একটা ব্যস্ততা, সবসময় একটা পাওয়া, ইঁদুর একটা অশান্তি, খিচিবিচি, অস্থিরতা আমাদের জীবনে যেমন হয়, ইনভেস্টিংয়ে আমাদের সেই সেম জিনিস। ভয়, লোভ। লোভ তো 16 আনা। লোভ না থাকলে কেউ ইনভেস্টিং, আমারও লোভ আছে, আপনারও লোভ আছে। এই লোভের পরিমাণটি এতই বেড়ে যায়, তখন মাথায় কিছু থাকে না, এবং আপনার ধৈর্যের 12টা বেজে যায়। সুতরাং আপনাকে শান্ত থাকতে হবে। ইনভেস্টমেন্ট মানে কিন্তু ট্রেডিং নয়। দেখুন, অনেকে তর্ক করবে যে ট্রেডিং কেনা বেচা মানে তো ট্রেডিং, কিন্তু লাভের জন্য করেছি, আমি তো এক প্রকার ট্রেডার, আমি লং টার্ম ট্রেডার। বিতর্ক একদিকে থাক। সমস্যাটা হচ্ছে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে স্থির থাকতে হবে, শান্ত থাকুন। প্রচুর খবর দেখবেন না, টিভি দেখবেন না, কোথায় কী হলো দেখবেন না। ট্রাম্প কি 50% ট্যাক্স চাপালো, এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ লাগলো, এইগুলো আসবে, আপনাকে নাড়ি দিয়ে যাবে। দেখবেন 6 মাস পরে আর কেউ এই ব্যাপারে কথা বলবে না। রাশিয়া ইউক্রেন কেউ বলে না, একঘেয়ে হয়ে গেছে। এই ট্রাম্প ট্যারিফও থাকবে না। এমন একদিন খবর পাবেন যে ট্রাম্প সব ট্যারিফ তুলে নিল বা কিছু একটা রিলিফ দিল, তখন আপনার মনে হবে ছি 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 ছি, আমি যদি থাকতাম কত প্রফিট পেতাম। আসলে এই এই চারিদিকের এই আওয়াজগুলো আপনাকে এত এত আপনাকে বিচলিত করে, থাকতে পারেন না, ধৈর্যচ্যুতি ঘটে। এটা হলে আপনি কোনো দিনই আপনি ইনভেস্টিং করতে পারবেন না। ধৈর্য প্রধান, মূল কথাই ধৈর্য। এবার লক্ষ্য। লক্ষ্য লক্ষ্য দু প্রকারের। প্রথম লক্ষ্য হচ্ছে টার্গেট। কেমন টার্গেট? লক্ষ্য মানে টার্গেট, যে আপনি কি চাইছেন, আপনার উদ্দেশ্য কি। আপনি কি সুইং ট্রেডিং করতে চাইছেন?
আপনি কি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চাইছেন? আপনি কেন চাইছেন? আপনি কি চান? 5 বছর পর, 10 বছর পর, 15 বছর পর আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান? সেই লক্ষ্যটিকে আগে স্থির করুন। প্রথমেই ধৈর্য রাখুন। চঞ্চলতা আপনার মন থেকে বাদ দিন। ধৈর্য না রাখলে হবে না। দ্বিতীয়ত লক্ষ্য স্থির করুন। আপনি কেন ইনভেস্টিং করতে চাইছেন? লক্ষ্যটা কি? আপনার কোন টার্গেটে আপনি ছুটছেন? সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, লক্ষ্য রাখবেন কোম্পানির প্রতি, কোম্পানির বিজনেসের প্রতি, কোম্পানির প্রোডাক্টের প্রতি, কোম্পানির বিজনেস মডেলের প্রতি। আর দেখতে হবে কোম্পানির প্রফিট লস। একবার ভালো করে গিয়ে চার্টগুলো খুলে দেখবেন তো, নিফটি 50 বা নিফটি 500 বা যাই, আপনি এটা যে কোনো চার্ট আপনি খুলে দেখুন তো যে কোনো স্টক আপনি দেখুন যে কোন স্টকে যদি আপনি ইনভেস্ট করতেন, সেই স্টকটাকে আপনাকে লস দিয়েছে 5 বছরে? দেয়নি। অন্তত দ্বিগুণও হয়েছে, অন্তত একই থেকেছে। হ্যাঁ, বিতর্ক হবে, কোনো স্টক নিচে নেমে গেছে, কোনো স্টক মার্কেট থেকে চলেই গেছে, ডিলিস্ট হয়ে গেছে। এই যে এবার দেখুন তো কেন ডিলিস্ট হয়েছে, তার রেজাল্টগুলো দেখুন তো। দেখবেন প্রতি 3 মাস পর তার সেলস কমেছে, তার প্রফিট কমেছে, কোম্পানির ম্যানেজমেন্ট টাকা পয়সা মেরে নিজের গাড়ি বাড়ি করেছে। প্রচুর উদাহরণ আছে। মার্কেট শেয়ার ক্যাপচার করতে পারেনি, কোনো রকম ক্যাপেক্স নাই, কোনো রকম স্টোর খুলে না, অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। তো আপনাকে এইটাও লক্ষ্য রাখতে হবে। আপনাকে ধৈর্য রাখতে হলো। আপনি 10 বছর 15 বছর নিজেকে কোন জায়গায় দেখতে চান সেইটা আপনি লক্ষ্য রাখলেন। আর দ্বিতীয় লক্ষ্য হলো যে কোম্পানি কি করছে। ইনভেস্ট করে দিলেন, আর দেখবেন না, 3 মাস পর দেখবেন যখন কোয়ার্টারের রেজাল্ট আসবে, কোম্পানির সেলস কমলো না বাড়লো। কলে গিয়ে শুনুন কোম্পানি কি বলছে, কেন তার সেলস কমেছে, তার নেক্সট চিন্তাভাবনা কি। সেলস কমলে, প্রফিট কমলে পানিশড হবেই সেই স্টক নামবেই 40% 30%। এবার দেখুন এটা কি এফিমেরাল, ক্ষণস্থায়ী, নাকি দীর্ঘস্থায়ী প্রবলেম। আপনি এটা পড়াশোনা করতে হবে। কীভাবে পড়াশোনা করবেন, কীভাবে দেখবেন? আমি বলেছিলাম ইনভেস্টিংয়ের 3টে স্তর: টপ লাইন, বটম লাইন, ক্যাশ ফ্লো লাইন, আর বলেছিলাম ম্যানেজমেন্ট। আমি টপ লাইন বটম লাইন সম্বন্ধে বলেছি, ক্যাশ ফ্লো সম্বন্ধে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি বলবো ম্যানেজমেন্ট কীভাবে দেখবেন। ছোট্ট উদাহরণ দিই। নতুন স্টক, নতুন লিস্টের স্টক সিরমা SGX, গিয়ে দেখুন 22 থেকে 23 সালে কি সেলস গ্রোথ হয়েছে, কি প্রফিট গ্রোথ হয়েছে, কিভাবে স্টকটি কিভাবে রিটার্ন দিয়েছে। আবার দেখুন 23 থেকে 24 সালে সেলস বাড়লো, প্যাট বাড়লো না, কেমন সে পানিশড হয়েছে, 30% 40% ডাউন। আবার দেখুন এই বছর সেলস বেড়েছে, প্রফিট গ্রোথ বেড়েছে, ক্যাপেক্স করছে, দেখুন কেয়ারে কোম্পানিটি উঠছে। তো এইগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি সিরমা SGX দেখুন না, এটা মোটেই কিন্তু কোনো রকমের বাই, সেল বা হোল্ডের রিকমেন্ডেশন নয়। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। এর পরের পর্ব থেকে দেখুন, আমি এই উদাহরণ দিতে গিয়ে অনেক স্টকের কথা বলতে হবে, রেজাল্টের কথা বলতে হবে, সেগুলো কিন্তু মোটেও কেনা বেচা বা ধরে রাখার কোনো অ্যাডভাইস নয়। আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। হ্যাঁ, আমার এই ভিডিওগুলি সম্পূর্ণ শিক্ষামূলক। এবার থেকে আমি আপনাদের কোম্পানি অ্যানালাইসিস করে দেখাবো কোন কোম্পানির কী অবস্থা। আমি চার্ট দেখাতে পারবো না, সেবির বাধা আছে, কিন্তু আমি কোম্পানির অ্যানালাইজ করতে প্রথমে বলতে পারি যে কী অবস্থা। এটা কিন্তু মোটেও কেনা বেচা নয়। আশা করি আমার সঙ্গে থাকবেন। আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার বিষয়টি যদি বুঝতে পারেন, তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।